নমস্কার, আমার জীবনের আরও একটি দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলা সূর্যোদয়ের সাথে আজকের দিনটা শুরু করলাম, মানে আজকের ব্লগটা শুরু করলাম। তবে এই ফুটেজটা কিন্তু কালকের নেওয়া, কারণ আজকের দিনটা শুরু হয়েছিল ঘড়ির অ্যালার্ম ক্লক দিয়ে, সাথে মেয়ের অনলাইন ক্লাস দিয়ে। আজকে মেয়ের অনলাইন ক্লাস ছিল স্কুলে, তো অনলাইন করেছে। তারপরে পড়াতে আসবে বলে বিছানা রেডি করে দিয়েছি, আর তারপরেই চলে গেছি রান্নাঘরে। আজকে সিম ভাজা করছি, সিজনের প্রথম সিম ভাজা। তো সিম ভাজা হচ্ছে একদিকে, আর সাথে অন্যদিকে আজকে ডালিয়ার খিচুড়ি বসিয়েছি সকালবেলা ব্রেকফাস্টের জন্য। মেয়ে অনলাইন ক্লাস করছে, আর এদিকে আমি রান্নাবান্না করছি, আর মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসছি। আর এই যে পালং শাক করব, আর সাথে মাছের ঝোল। তারপরে মেয়ের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর আমি গান শুনছিলাম, রান্নাঘরে স্পিকার নিয়ে চলে গেছিলাম, দিয়ে গান শুনছিলাম। আজকে কেন জানি না আমার একদম এনার্জি লাগছিল না কোনো কাজে, তো তাই জন্য গান চালিয়েছিলাম আর সাথে রান্নাবান্না করছিলাম। মাছের ঝোলে আজকে একটু আলু দিয়েছি, আলু দিয়ে করব বলে, আর সাথে ছিল চাল কুমড়োর তরকারি। তো এই ফাইনাল আমাদের লাঞ্চ কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোল, আলু দিয়ে, পালং শাক, আর তারপরে চাল কুমড়োর তরকারি, আর সাথে ছিল শিম ভাজা। এটাই ছিল আজকে আমাদের লাঞ্চের মেনু। আর এগুলো সবই আমি গান শুনতে শুনতে করেছি। তারপরে মেয়েকে পড়াতে চলে এসেছিলো, মেয়ে যতক্ষণ পড়ছিল আমি একটু কাজ করছি। তো এখন দুপুর 1:30 বাজে, আমার স্নান হলো, মেয়ের স্নান হয়ে গেছে, ওকে পড়িয়ে গেছে, তারপরে আমি ওকে স্নান করিয়ে আমি স্নান করলাম। এবার লাঞ্চ করব সবাই। লাঞ্চের পরে আজকে আমার শ্যুট ডে, আজকে আমাকে শ্যুট করতে হবে। তো আর লাঞ্চ করার পর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আজকে শ্যুট করব। না, আজকে আর কোথাও যাব বলে রেডি হইনি। আজকে রেডি হয়েছি কারণ আজকে আমি এখন শ্যুট করতে যাব, ওই ঘরে আর কি। তো এখন বাজে 3:30, আর সবাই ঘুমাচ্ছে বাড়ির, মেয়েও ঘুমিয়ে পড়েছে। তো এবারে আমি শ্যুট করব, কারণ মেয়ে যখন ঘুমায় তখনই আমার টাইম হচ্ছে নিজের কাজ করার। হয় কন্টেন্ট লিখি, না হয় শ্যুট করি। তো আজকে হচ্ছে শ্যুট ডে, কারণ আমার আর শ্যুট করা নেই। তো দেখি কটা আজকে শ্যুট করতে পারা যায়। যতক্ষণও ঘুমাচ্ছে ততক্ষণে আমি 2-3টে তো করেই নিতে পারবো। তো যাই, কাজটা করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা করছি। তো প্রায় 6:30 পর্যন্ত কাজ করার পর 1 কাপ কফি নিয়ে চলে এসেছি। মেয়েকে টিফিন করিয়ে দিয়েছি, তারপরে ওকে পড়াতে বসিয়েছি আর কফি খাচ্ছি। সামনে পরীক্ষা, ফাঁকি দেওয়া যাবে না, তাই পড়াশোনা করাচ্ছি আর কফি খাচ্ছি। তারপরে মেয়ে টিভি দেখছিল আর ডিনার করছিল, আর এদিকে আমি বেড রেডি করছিলাম। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।